আব্বু মাঝে মাঝেই বলতো, যখন আমি থাকবো না তখন বুঝবা যে মা বাবা কেমন জিনিস। আসসালামু আলাইকুম। যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন হয়তো আমি আমার আব্বুকে নিয়ে মেডিকেলে। যাই হোক, আজকে আমি আমার ছেলের জিনিসপত্র কাটছিলাম আর আমার আব্বুর কথা মনে পড়ছিল। হয়তো এভাবেই এত আদর সোহাগ দিয়ে আমার বাবা আমাদেরকে মানুষ করেছেন। কিন্তু আজ বাবা অসুস্থ, অনেক বেশি খারাপ লাগতেছে। 3 দিন থেকে সে অসুস্থ, শুধুমাত্র আমার বোনের এক্সাম, যার কারণে তাকে নিয়ে আসার কেউ নাই। আমার আম্মু আমার বোনের বেবিকে নিয়ে থাকলে আমার বোনটা পরীক্ষা দিতে পারে। এজন্য আজকে আসতেছে। আমি আব্বুকে কয়েকদিন আগে বলছিলাম যে, "আপু আমার বাসায় আসো, ঘুরে যাও।" তো আব্বু বলছিল যে, "আমি একটু আমার শরীর খারাপ লাগছে, যাব না, পরে যাব।" জানি না যে আব্বু এত তাড়াতাড়ি এত এভাবে মানে অসুস্থ হয়ে পড়বে। আমি ভয়েস দিতে পারতেছিলাম না। ভয়েস দিচ্ছি আর লিটারেলি আমার চোখে মানে চোখ দিয়ে পানি পড়তেছে। আসলে বাবা কি জিনিস বা মা কি জিনিস, এরা থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না। আজকে আব্বু অসুস্থ, কত স্মৃতি, কত কিছু আমার মনে পড়তেছে যে আমার আব্বু ছোটোবেলায় এভাবে আদর করতো, এভাবে মানে অনেক কিছুই আরকি আমার সামনে চলে আসতেছে। শৈশবের দিনগুলো, কৈশোরের দিনগুলো। আল্লাহ আমার আব্বুকে সুস্থ করে দিক। আপনারা দোয়া করবেন এবং আপনাদের দোয়ায় রাখবেন। আমি আব্বুকে বললাম, "আব্বু রাজশাহীতে আসো, আমার বাসায় আসো।" আব্বু বলছিল যে কয়েকদিন পরে যাব। কিন্তু আমি তো জানতাম না যে আমার আব্বু অসুস্থ অবস্থায় এভাবে আসবে মাইক্রো বা অ্যাম্বুলেন্সে করে। আর সেটা আমার বাসায় আসবে না, সেটা রাজশাহী মেডিকেলে আসবে। আসলে ভাগ্য কখন কাকে কোন পর্যায়ে কোথায় নিয়ে যায় আর বিপদ কখন আসে এটা কেউ বলতে পারবে না। সবসময় আমি মানে চাইতাম যে আমার আব্বু-আম্মুকে অনেক কিছু মানে করবো তাদের জন্য, এটা সেটা। যখন আল্লাহ আমাকে সুযোগ দিল, তখন আব্বু অসুস্থ, আমার আম্মু অসুস্থ। আমার আব্বু-আম্মু অনেক আগে থেকে অসুস্থ, কিন্তু তারা কখনো এভাবে বুঝতে দিত না। আমার এই যে সাকসেস, এই যে সফলতা, এর পিছনে আমার আব্বুর অবদান অনেক বেশি। আমার সাকসেসের পিছনে আমার আব্বুর পরিশ্রমের প্রত্যেকটা ঘাম আছে। প্রত্যেকটা কি বলবো, আমি মানে ভাষা হারিয়ে ফেলতেছি যখন ভয়েসগুলো দিচ্ছি। এই ভয়েস দেওয়া শেষ হলে হয়তো আমি আব্বুর জন্য রান্না করবো। আব্বু খেতেও পারতেছে না। আমার বোন তাকে হচ্ছে তুলে খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমি আব্বুকে দেখতে পাবো। এই আশায় আমি সকাল থেকে আছি যে মনে হচ্ছে কখন আব্বুকে দেখতে পাবো। হয়তো গ্রাম সাইডে বিয়ে হলে আমি আব্বুর কাছে দেখতে চলে আসতাম। কিন্তু আমি যেয়ে কী করবো? আমার ছোট বাচ্চা। আমার আব্বুকে আমার এখানেই আসতে হবে, রাজশাহীতেই আসতে হবে। যার কারণে আমি যেতেও পারিনি। কিন্তু মনটা আমার আব্বুর কাছেই পড়ে আছে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আর আমার প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই আপনারা আপনাদের বাবা-মা, যাদের মা-বাবা আছে তারা তাদের মা-বাবাকে যথেষ্ট পরিমাণে স্নেহ, সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা দিবেন। তাদেরকে নিজেদের মাঝে আগলে রাখবেন। এখন আমি যখন আমার সন্তানের মুখের দিকে তাকাই তখন আমার আব্বুর কথা মনে পড়ে, আমার আম্মার কথা মনে পড়ে। যে এই যে আমি আমার বাচ্চাকে মানুষ করতেছি, এত আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে তাকে বুকে আগলে রাখতেছি। আমার আব্বু-আম্মুও ছোটোবেলায় হয়তো আমাকে এইভাবেই আগলে রাখছে, হয়তো কম বেশি। আসলে আমার আব্বু-আম্মু এর চাইতেও আমাকে অনেক বেশি আদর করে তাদের বুকে আগলে রাখছিলেন। কারণ আমি আমার আব্বু-আম্মুর বিয়ের ৮ থেকে ৯ বছর পরে হই। এজন্য গ্রামের সবাই বলে যে আমি নাকি অনেক বেশি আদরের ছিলাম আর সবার হাতে, হাতে সবার আদরে মানুষ হয়েছি। আর আমার আব্বু-আম্মুর জান আমি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার আব্বু-আম্মু আমার অনেক সেবা করছে। আল্লাহ হাফেজ।